আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখুন আজকে আমি আপনাদের সামনে কি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে মুরগির পা। অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করেন না। অনেকেই জিনিসটাকে ঘেন্না করেন যে এই জিনিসটাও রান্না করে খাওয়া যায়, কিন্তু আমি আজকে পটলের সাথে এই রান্নাটা করে দেখাবো। খুবই অসাধারণ লাগে, টেস্টি লাগে। আপনি মাংস খাচ্ছেন কি না কী খাচ্ছেন বুঝতেই পারবেন না। তো চলুন, আমি প্রথমে পটল এবং আলুটাকে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তার জন্য লাগছে আমার পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা। তো চলুন শুরু করা যাক রান্নাটা কীভাবে আমি করি। তো প্রথমে আমি একটা কড়াইয়ে সরষের তেল গরম করে নিলাম। গরম করা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা চেরা এবং তেজপাতা। ভালোভাবে ভাজা ভাজা করে নেব। অনেকেই মুরগির পা খেতে চান না, কিন্তু যারা খান তারাই জানেন যে এর টেস্টটা কত সুন্দর আর কত ভালো লাগে খেতে। এরপরে আমি দিয়ে দেবো মাঝারি সাইজের একটি টমেটো কুচি। আপনারা অবশ্য বাড়িতে একবার বানিয়ে দেখবেন, রান্নাটা অসাধারণ লাগে খেতে। এরপরে আমি দেব শুকনো লঙ্কা বাটা। রান্নাটা একটু ঝাল ঝাল হলে না হলে ভালো লাগবে না, স্পাইসি রান্না। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালোভাবে কষে এবার আমি আগে থেকে কেটে রাখা পটল এবং আলুটা দিয়ে দেবো। ভালোভাবে নাড়িয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে এভাবে নাড়িয়ে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে আবার আমি নাড়িয়ে নেব। ভালোভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি সামান্য জল দিয়ে দেব। এটা ভালোভাবে একটু কষুক, ঢাকা দিয়ে দিচ্ছি। আমি অন্য একটি পাত্রে সরষের তেল গরম করে নিলাম এবং যে পাগুলো ছিল মুরগি সেগুলো আমি দুভাগ করে কেটে নিয়ে এবং তেলে একটু ভাজা ভাজা করে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নাটা করে বাড়ির সবাইকে খাওয়ালে তারা তো অবাক হবেই আর খুশিও হবে যে পাও কি এরমভাবে খাওয়া যায়, এত টেস্টি হয়। তারাও অবাক হয়ে যাবে এবং গরম ভাতের সাথে খেলে পুরো থালা শেষ হয়ে যাবে ভাত। এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা। এবার ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। দেখুন আমি ঢাকনা খুলেছি, আলু সেদ্ধ হয়ে এসছে, পটলও অনেকটা হয়ে গেছে, প্রায় 70% হয়ে গেছে। এতে আমি একটু জল অ্যাড করেছি। ফুটে গেলে আমি পাগুলো দিয়ে দেবো এতে। অনেকেই আছে মুরগির পা খেতে চান না, কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন, দেখবেন কত সুন্দর লাগে খেতে। দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট রাখার পর দেখুন এরকম অবস্থা। রান্নাটি প্রায় হয়ে এসছে আমার। এর উপর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দেখুন আমার রান্না শেষ। অসাধারণ লাগছে দেখতে আর খেতে তো অসাধারণ।